কোরআন শরীফে সেজদা আসলে কিভাবে দিব এই বিষয়টা সম্পর্কে অনেকে জানতে চায়। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানাবো কোরআন শরীফে সেজদা আয়াত আসলে কিভাবে সেজদা দিবেন। অনেকে তেলাওয়াত করার সময় সেজদার আয়াত পেলে বিভ্রান্ত হয়ে যান। দাঁড়িয়ে দিব, নামাজের ভিতর দিব নাকি বাইরে, কি দোয়া পড়ব, এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চায়। তো আজ সব প্রশ্নের সব উত্তর দিব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোরআন শরীফে মোট 14টি সেজদা আয়াত রয়েছে। এই আয়াতগুলোকে বলা হয় সেজদায়ে তিলাওয়াত। যখনই এই আয়াতগুলো তেলাওয়াত করা হয় বা শোনা হয় তখন একটি সেজদা দেওয়া ওয়াজিব হানাফি মাযহাব মতে। তো সেজদায়ে তিলাওয়াত কিভাবে দিবেন? যদি নামাজের বাইরে পড়েন, অজু অবস্থায় থাকেন, কিবলামুখী হয়ে দাঁড়াবেন, নিয়ত করবেন মনে মনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদায়ে তিলাওয়াত আদায় করছি। তারপর তাকবীরে বলবেন, আল্লাহু আকবার বলবেন, সেজদায় চলে যাবেন, একবারে সেজদা দিবেন, কোনো রুকু দিবেন না। তো এই সেজদায় আপনারা সালাম ফিরাবেন না, এই সেজদায় সালাম ফিরানো লাগে না। তো যদি নামাজের ভিতরে সেজদায় আয়াত আসে তাহলে কি করবেন? ইমাম যদি সেজদায় আয়াত তেলাওয়াত করেন তাহলে সাথে সাথে তাকবীর বলে সেজদায় যাবেন, এক সেজদা দিবেন, তারপর আবার দাঁড়িয়ে কিরাত শেষ করে রুকু করবেন। এখানে আলাদা করে দুই সেজদা নয়, শুধু একটি সেজদাই দিবেন। অজু ছাড়া সেজদায় তেলাওয়াত আদায় করা হবে না। হাইজ নিফাস অবস্থায় মহিলারা সরাসরি সেজদা দিবেন না। গাড়িতে বসে শুনলে সম্ভব হলে নেমে সেজদা দিবেন, না পারলে পরে আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সেজদা দেয় শয়তান কাঁদতে থাকে এবং বলে, আদমকে সেজদা করতে বলা হয়েছিল, সে সেজদা করেছে, তার জন্য জান্নাত। সেজদা হলো বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা আল্লাহর কাছে। তো প্রিয় দর্শক, আজ জানলাম কোরআনের সেজদা আয়াত আসলে কিভাবে সেজদা দিতে হয়। যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হক আদায় করার তৌফিক দিন, আমিন।